আর এই অনুপম আদর্শ থেকে আমাদের যে জিনিসটা শিক্ষা নেওয়া উচিত, আজকের এই জঞ্জালময় বাংলাদেশে আমরা যদি কোরআন হাদিস এবং হুজুর কেবলার জীবন আদর্শ অনুসরণ করি, আলোচনা সেমিনার সিম্পোজিয়ামের মধ্যে সীমাবদ্ধ না থাকি, তাহলে হতে পারে সেই শত শত বছর পূর্বে যখন শাহজালাল রহমতুল্লাহ আলাই এ দেশে ইসলাম নিয়ে আসছিল এবং ইসলাম ছড়িয়ে দিয়েছিল, প্রসার ঘটিয়েছিল, আল্লামা সাহেব কেবলা হুজুরের সেই কোরআন হাদিস তাসাউফের খেদমতের মাধ্যমে অনাথ ইয়াতিমদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, শিক্ষাদান করার জন্য যে নজির স্থাপন করে গেছেন আল্লামা সাহেব কেবলা হুজুর, এই এতটুকু অনুসরণ যদি আমরা করি তাহলে মনে হয় আমাদের জীবন ধন্য হবে, সমাজ থেকে কুসংস্কার দূর হবে, আজকের এই আলোচনা সার্থক হবে। প্রবন্ধকার অসংখ্য পরিশ্রম করে সুন্দর একটা প্রবন্ধ উপস্থাপন করছেন, সব কিছুই চলে আসছে, একটি সংযোজনী আপনাদের কাছে। সাহেবজাদা হুজুর এখানে উপস্থিত আছেন, আমি ওনাকে লক্ষ্য করে বলবো মাসিক পরওয়ানার মাধ্যমে হুজুর কেবলার বিগত দিনের বক্তৃতা, সমাজ ও শিক্ষা সংস্কার সম্পর্কে হুজুরের যে কথাগুলো রয়েছিল সেগুলো মানুষের মধ্যে আবার নূতনভাবে ছড়িয়ে দেওয়ার সময় এসেছে। আর কথা বাড়াবো না, আজকের আপনাদের সামনে দুটি কথা বলতে পেরে আমি নিজেকে সত্যি আনন্দিত এবং আমি নিজে গর্বিত। আমার বক্তব্যের মধ্যে কোনো ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। সর্বশেষ বন্ধন অ্যাসোসিয়েট আল্লাহ কবুল করুক, সাহেব কেবলা হুজুর এর দোয়ার উসিলায় এই বন্ধন অ্যাসোসিয়েট আরও অনেক দূর এগিয়ে যাক, আরও অনেক খেদমতের আঞ্জাম দিতে পারুক। প্রফেসর রইসউদ্দিনকে আল্লাহ কবুল করুক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব আবু জাফর খানকে ওনার মূল্যায়নধর্মী আলোচনা পেশ করার জন্য। অলিয়া উলিয়া কেরাম চুকের আড়াল হলেও ওনাদের ক্ষমতা শেষ হয় না। আমরা বিশ্বাস করি জীবিত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি থেকে পরপারে চলে যাওয়া আল্লামা ফুলতলি সাহেব কিবলা অনেক অনেক বেশি জনপ্রিয়। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন জগন্নাথপুরের এক কীর্তিমান পুরুষ, জগন্নাথপুরের মাটি ও মানুষের আপনজন, জগন্নাথপুর পৌরসভার সুযোগ্য চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল মানাফ। জনাব আলহাজ আব্দুল মানাফকে ওনার আলোচনা পেশ করার জন্য আমরা সবিনয় অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জাতীয় সেমিনার কর্তৃক আয়োজিত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ ইশারে সোহাবের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই সভার শিরোমণি আমাদের প্রধান অতিথি মহোদয়, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত ফুলতলি সাহেব ক্লাব ভক্ত ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইহি। আমি আপনাদের কাছ থেকে খুব বেশি সময় নেব না, এরপরেও আমার সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি দু একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। আমি যদিও জগন্নাথপুরের পৌরসভার চেয়ারম্যান, কিন্তু আমার বিগত প্রায় 39 বছর আমি লন্ডন প্রবাসী। আমি যখন লন্ডন গিয়েছিলাম তখন আমার আব্বা সহ আরও এলাকার অনেক গণ্যমান্য মুরব্বিয়ান ছিলেন, বাংলাদেশের অনেক লোকই ছিলেন। কিন্তু তখন রমজান মাসও আমাদের মধ্যে এসেছিল, কুরবানির ঈদও এসেছিল,
কিন্তু আমরা রমজান শুরু এবং শেষ এবং কুরবানির ঈদ পর্যন্ত সঠিকভাবে আমরা জানতাম না। এই ছিল আমার সময়ের কথাটা আমি বলতেছি। হয়তো আমার আগে বা আমার পরে অনেক লন্ডন প্রবাসী ভাই এখানে থাকতে পারে। তো আমি দেখলাম আজকের আমাদের সাহেব কিবলা যিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, এই এক ব্যক্তি লন্ডন প্রবেশ করার সাথে সাথে ওইখানে আমরা নামাজ শিক্ষা নিলাম, আমাদের রোজা পেলাম, আমাদের সঠিকভাবে কুরবানির ঈদ পেলাম, আমরা নামাজ পড়ার মতো মসজিদ পেলাম, শিক্ষা নেওয়ার মতো আমাদের ছেলেমেয়েরা মাদ্রাসা পেল। উনি ছিলেন ওইটার কারিগর। আমি তার পাশাপাশি আরেকটি কথা বলবো যে আমার আব্বা আম্মাও ওনার কাছে বয়ের ছিলেন। আমি আমার পরিবার সহ সাহেব কিবলার কাছে আমরা বয়ের। এটা আমাদের বংশধর সিলসিলা হয়ে গেছে। সাহেব কিবলা আমাদের, আমি লন্ডনে একটি মসজিদে নামাজ পড়তে গেলাম শুক্রবার। যখন নামাজটা শুরু হলো খুতবা, তখনই পাশের ঘরে কয়েকটা এঙ্গেজ ছেলে এমনভাবে তারা মিউজিক শুরু করলো যে আমাদের আর এইখানে নামাজ পড়া তো দূরের কথা, আমরা হতভম্ব হয়ে গেলাম। ঠিক ওইভাবে তারা কিছুদিন এইভাবে তাদের মিউজিকটা মানে প্রত্যেক সময়ই বাজানো শুরু করলো। আমি তখন সফর হিসাবে গিয়েছিলাম। এই মসজিদে আমার মেয়ে জামাই, বড় মেয়ে জামাই, উনি মতল্লি হিসাবে নিযুক্ত ছিলেন। আমি পরামর্শ দিলাম আপনি কাজ করেন, কোনোভাবে দেখেন আমাদের সাহেব কিবলাকে এইখানে একদিনের জন্য আনা যায় কিনা। আল্লাহর হুকুম, সাহেব কিবলা যেদিন এইখানে পৌঁছলেন, ওনার পরশে এমন একটি দৃশ্য আসলো যে এই ইংরেজ ছেলেরা 2 দিনের ভিতরে এই এলাকা ত্যাগ করে গেল। আমি বলবো ভাইয়েরা, আমরা প্রত্যেকটি মানুষ আমাদের সাহেব কিবলা থেকে আমরা কি পেয়েছি, আমরা কি উপকার পেয়েছি। আমি আরেকটি পারিবারিক কথা বলবো। আমি আমার একটি বাসস্থানের জন্য আমার বহু পুরানো একটি পুকুর বরাবর করে আমি একটি ঘর তৈরি করেছি। এই পুকুরটি পুরাতন থাকার কারণে আমার বিবি সহ সবাই একটু আতঙ্কিতের মধ্যে যে আমরা এখানে কিভাবে বাস করব। যাই হোক, আমার বিবির একটাই উদ্দেশ্য ছিল যে যদি আমার সাহেব কিবলাকে এখানে আপনি একদিন নিয়ে আসতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমার আর ভয় ব্যক্তি থাকবে না। সাহেব কিবলারে খুঁজতে খুঁজতে খুবই কঠিন হয়ে গেল। শনিবারই দিন ছিল, আমি তারিখ করেছিলাম আজকে মিলাদ মাহফিল শেষ করে আমরা এই ঘরে আজকে অবস্থান নেব। আল্লাহর কি রহমত, এই শনিবার আমার পাশের বাড়িতে সাহেব কিবলা আমাদের জগন্নাথপুরে বালিখান্দি গ্রাম অত্র অঞ্চল থেকে এইখানে হাজির। আমি যখন গিয়ে আমার আর্দাস পেশ করলাম, হুজুর আপনি তো আসতেই হবে, আপনার মেয়ের আবদার। উনি সাথে সাথে চলে আসলেন। তা আমি পরিশেষে ওই কথাটাই আপনাদের কাছে বলবো যে আমরা আমাদের হুজুরের কাছ থেকে, সাহেব কিবলার কাছ থেকে আমরা প্রত্যেকটি মানুষই যদি আমরা ফায়দা পেয়ে থাকি, তাহলে উনি আমাদের হৃদয়ের মধ্যে আসেন, হৃদয়ের মধ্যে থাকবেন। আমরা ওনাকে ইনশাল্লাহ বলবো না। আমাদের যদি এই প্রতিজ্ঞা প্রত্যাশা প্রত্যেকের মধ্যে থাকে, তাহলে আমরা অবশ্যই ওনার স্মৃতিকে ধরে রাখতে পারবো। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করে উপস্থিত প্রধান মহোদয় সহ বিশেষ অতিথিবৃন্দ সকলকে অশেষ ধন্যবাদ দিয়ে আপনার উপস্থিত সবাইকে
অশেষ ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ জনাব আলহাজ আব্দুল মান্নান সাহেবকে ওনার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনাদের জন্য আমরা দুটি সুখবর পেশ করতে চাই। যার একটি হচ্ছে আজকে বন্ধন অ্যাসোসিয়েটের উদ্যোগে যে প্রথম প্রকাশনা আমরা বের করলাম, সেই আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি রহমতুল্লাহ আলাইহি এক অনুসরণীয় জীবন আদর্শ বইটি আমাদের এই অডিটোরিয়ামের বাইরে স্টলের মধ্যে রাখা আছে, চাইলে আপনারা নিতে পারেন। আর আরেকটি বিশেষ ঘোষণা হচ্ছে যে বন্ধন অ্যাসোসিয়েটসের উদ্যোগে আগামী শুক্রবার 4 এপ্রিল